তা গিন্নি, আজ যে মেয়েটাকে দেখে এলাম তাকে পছন্দ তো? না। না মানে বেশ তো দেখতে, তারপর লেখাপড়া গান বাজনা সব জানে, বংশ ভালো। ও যতই ভালো হোক, মেয়ের মুখটা কিন্তু আমার পছন্দ হয়নি। কে বলছো কি? অমন একটা মিষ্টি মুখ তোমার পছন্দ হলো না? এই নিয়ে 37টা মেয়ে দেখে এলো, কিন্তু একটাও মায়ের পছন্দ হলো না। মিষ্টি মুখ না ছয়, ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারতে মেয়েটার ডান গালের চাইতে বাঁ গালটা একটু বেশি ফোলা। হ্যাঁ, ডান গালের চাইতে বাঁ গালটা একটু বেশি ফোড়া। আশ্চর্য, কই আমার তো চোখে পড়েনি। ভালো করে খুঁটিয়ে দেখলে তবেই তো চোখে পড়তো। এইসব না তোমার অহেতুক খুঁতখুঁতানি। অহেতুক খুঁতখুঁতানি? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তোমার এসব অহেতুক খুঁতখুঁতানি। আর তুমি যদি এইরকম করতে থাকো তাহলে আমি আর খোকার মেয়ে দেখতে যাবো না, এই বলে দিচ্ছি। একে তো একটার পর একটা মেয়ে দেখে বেড়াচ্ছি। হ্যাঁ, 5 জনে 5 কথা বলতে শুরু করে দিয়েছে, বুঝলে? সে 5 জনে 5 কথা বলুক, তুমি মেয়ে দেখতে না যাও তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু মনের মতো মেয়ে না পেলে আমি কিছুতেই খোকার বিয়ে দেব না, এই বলে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ওই করো। কেস যেভাবে এগোচ্ছে তাতে আমার বিয়ের মধ্যে মা থাকলে এ জন্মে আমার বিয়ে হবে না। ঠিক আছে ঠিক আছে, যা করার এবার আমাকেই করতে হবে। কালই খবরের কাগজে পাত্রী চাই কলমে বিজ্ঞাপন দেবো। হ্যাঁ, তারপরে যাকে পাবো তাকেই বিয়ে করে আনবো। হ্যাঁ। কতদিন ধরে দেখছি তুই কেমন যেন আনমনা, প্রাণে আনন্দ নেই, মুখে হাসি নেই, কি হয়েছে রে তোর? কি আর বলবো সই, কদিন ধরে আমার না খুব বিয়ে বিয়ে মন হয়েছে। বিয়ে বিয়ে মন? তাহলে করে ফেল বিয়ে। কর্তা বাবার সংসারে তো কত ভূত আছে, তার মধ্যে একটাকে পছন্দ করে নে। না রে সই, ভূতকে নয়, আমার না একটা সুন্দর দেখে মানুষের ছেলেকে বিয়ে করতে খুব ইচ্ছে হয়েছে। বোঝো কাণ্ড, মানুষের ছেলে, কিন্তু মানুষের ছেলে পাবি কিভাবে সেটাই তো চিন্তার। তাই তো আমার মন খুব খারাপ। অসই, কিছু একটা উপায় ভাব না। উপায়? মাথায় এসে গেছে। মানুষের পাত্র পেতে গেলে খবরের কাগজ দেখতে হবে, তারপর সুন্দর মেয়ে সেজে তার মন জয় করতে হবে। তাহলে নিয়ে আয় না একটা খবরের কাগজ। দাঁড়া, আনছি। এ কার হাত? ওরে বাবা রে, কি 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 সব বুতুরে কাণ্ড রে বাবা, ওরে বাবা। এই নে খবরের কাগজ, দেখ পাত্রী চাই বলে কোনো বিজ্ঞাপন আছে কিনা। এই তো একটা বিজ্ঞাপন। পাত্রের নাম বাবুলাল দত্ত, শিক্ষিত, ভালো চাকরি করে, যোগাযোগের নম্বর 988302। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি অপর্ণা বলছি। খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন না? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি পাত্রীর কে হন? আমি পাত্রী, বিয়ে করবেন আমায়? হ্যাঁ, মানে দেখতে শুনতে ভালো হলে কোনো আপত্তি নেই আর কি। কবে করবেন বিয়ে? পছন্দ হলে আজই করব। হ্যাঁ, তাহলে চলে আসুন 4 মাথার মোড়ে হাতা ল্যাম্পপোস্টের তলায়, আমি ওখানে আপনার জন্য ওয়েট করব। কি ব্যাপার বলো তো? সেই কোন সকালে ছেলেটা মোটর বাইক নিয়ে বেরিয়ে গেল,
এদিকে এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফেরার নাম নেই। ওই ফিরলো মনে হয়। কিরে, এত রাত অব্দি কোথায় ছিলি? নিয়ে এলাম মা, হ্যাঁ নিয়ে এসছি। কি নিয়ে এলি? তোমাদের বৌমা, হ্যাঁ তুমি তো আর আমার বিয়ে দেবে না, তাই নিজেই নিয়ে এলাম। হ্যাঁ এসো গো, এসো এসো এসো। আর নামের ঘটা বাড়িয়ে লাভ নেই, নামের ঘটা বাড়িয়ে লাভ নেই। এরে খোকা, শেষকালে তুই এই কাজ করলি? হ্যাঁ, বাহ বাহ, খারাপ তো কিছু করেনি। দেখি মা, দেখি তোমার মুখটা একবার দেখি তো। বাহ বাহ বাহ, ভারী মিষ্টি মুখ। নাও নাও, কে নেই, বৌমাকে বরণ করে ঘরে তোলো। তা দিদি, আমাদের না জানিয়ে ছেলের বিয়ে দিয়ে দিলে। আমি তো বিয়ে দিইনি, ছেলে বিয়ে করেছে নিজের ইচ্ছায়। তা বউ কেমন হয়েছে? ওই একরকম। ও বৌমা, বৌমা, ভারী মিষ্টি মুখ তো। আহা, মিষ্টি না আরো কিছু, এর থেকে অনেক অনেক ভালো মেয়েকে বউ করে ঘরে আনতে পারতাম। আহ, কি সহবত শিক্ষা! কেমন নিজের থেকে সকলকে প্রণাম করলো। আমি আপনাদের সকলের জন্য চা করে নিয়ে আসছি। ওমা, চা? তুমি চা করে আনবে? না 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 বাছা, থাক থাক, তুমি নতুন বউ, চা করতে হয়তো অনেক সময় লাগবে। না না, আমি এই যাবো আর আসবো। কি ভালো মেয়ে, বলো বলো বলো, কি আতিথেয়তা। কি গো নতুন বউ, এর মধ্যে চা হয়ে গেল? বাবা বাবা বাবা, সঙ্গে আবার ডিমের মামলেট! এত অল্প সময়ে একলা হাতে এসব কি করে করলে মা? আমি সব কাজ খুব তাড়াতাড়ি করতে পারি। নিন খান। মা, আপনিও খান। ডিমের মামলেট কি করে করলো? ঘরে তো ডিম নেই। আশ্চর্য। হ্যাঁ, হ্যাঁ গা বৌমা, ঘরে তো ডিম ছিল না, তা ডিমের মামলেট বানালে কি করে? এই হেরেছে, ডিমের মামলেটটা দিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছি দেখছি। চুপ করে তো থাকলে হবে না বৌমা, বলো ডিম এলো কি করে বলো? ফ্রিজে তো ছিল মা। অসম্ভব, বাজার দোকানে আমিই করি, ফ্রিজে একটাও ডিম থাকতে পারে না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ, মিথ্যে বলছো। আচ্ছা, মেয়েটা মামলেট খাইয়ে পড়শিদের কাছে তোমার মান বাড়ালো, কোথায় ওর তারিফ করবে তা না, ডিম ডিম করে বাড়ি একেবারে মাথায় করে তুললে। কি আলোতে বৌমার ছায়া পড়ছে না কেন? শুনেছি অশরীরীদের ছায়া মাটিতে পড়ে না, তাহলে কি এই মেয়েটা? ওরে বাবা, বাবা রে, ওরে বাবা! এই এই, শুনছো? এই বলো। বলছি, বৌমার মধ্যে কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, কোনো গন্ডগোল আছে। ওহ, আবার কি গন্ডগোল দেখলে?
ঘরের লাইটে বৌমার ছায়া পড়ছে না। সে তো খুব ভালো কথা। মানে বিয়ের কয়েক বছর পর বউদের ছায়া দেখলেও তো বড়েরা ভয় পায় নাকি? আমার বাবুলালকে তাই আর বউয়ের ছায়া দেখে ভয় পেতে হবে না। দূর বাবা, বুড়িটা যে টিকটিক করে না, ইচ্ছে করে মট করে ঘাটটা মটকে মেরে দি। কিন্তু বুড়ি মরলে যে বাবুলালকে নেড়া হতে হবে। শুধু ওর মাথা ভর্তি চুলের জন্য বুড়িটাকে মারতে পারছি না। কি সুন্দর তোমার মুখ। বলছো? হ্যাঁ, তোমার রূপ গুণ সব খুব ভালো গো। কিন্তু তোমার মা তো কোনোদিনও বলে না। মায়ের কথা বাদ দাও, মার কদিন, তারপর তো আমি আর তুমি, তুমি আর আমি। তোমার চুলটা কি সুন্দর। আর তোমার চোখ জোড়া যেন পটল চেরা। আজ থেকে জানো তো, আজ থেকে তোমায় আমি লসো বলে ডাকবো। লসম মানে? লসো মানে, লসো মানে লক্ষ্মী সোনা। কেমন, ভালো না? তাহলে আজ থেকে তুমিও আমার রাসো মানে রাজা সোনা। নাও এখন শুয়ে পড়ো, হ্যাঁ শুয়ে পড়ো। আমার দাম্পত্য জীবনের কথা সইকে না জানালে আমার পেটটা কেমন ফুলে উঠছে। ও বাবুলাল ঘুমোচ্ছে, যাই যাই এই ফাঁকে চট করে সইয়ের কাছে গিয়ে সব জানিয়ে আসি। যাই 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 যাই। অপর্ণা আবার কোথায় গেল?